এতদিন ধরে দেশে এসআইআর এর কাজ চলছে। এখনো পর্যন্ত এসআইআর এর কাজ শেষ হয়নি। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হচ্ছে। এর মধ্যে আবার শুরু হয়ে গেছে আমাদের দেশে জনগণনা। শেষ জনগণনা হয়েছিল ২০১১ প্রতি ১০ বছর অন্তর আমাদের দেশে এই জনগণনা হয়। কিন্তু ২০১১ সালের পরে ২০২১ সালে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তার কারণটা হচ্ছে সে বছরে করোনার জন্য জনগণনা করতে পারেনি। তাই ৫ বছর বাদে আবার এই ২৬ সালে সরকার জনগণনা শুরু করেছে। মোট ৩৩ টা প্রশ্ন করবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে কি আপনাকে হবেই, বা কি প্রশ্নের কি উত্তর দিতে হবে, তার সবকিছুর উত্তর আজকের এই ভিডিওতে আমি বলে দেব। তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ১লা এপ্রিল থেকে এই জনগণনা যেটা শুরু হয়েছে, কেন্দ্রের লোক আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসবে। তারা বাড়িতে বাড়িতে এসে মোট ৩৩ টা প্রশ্ন করবে আমাদেরকে সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। এবারে জনগণনার জন্য মোট বাজেট বরাদ্দ করা হয়েছে ১১,৭১৮ কোটি টাকা। এবারে জনগণনায় নাগরিকরা সে তার নিজের ফর্ম সেলফ, যেটাকে বলা হয়, নিজে সে তার ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা অনলাইনে করা হবে। তার জন্য আপনার পরিবারের বিস্তারিত তথ্য আপনার হাতে থাকতে হবে বা আপনার জানা থাকতে হবে। বাড়িতে কে কে আছে, বাড়িটা কিসের ঘর, ইটের নাকি মাটির, বাইক আছে কিনা, এই সমস্ত তথ্য আপনার কাছে জানা থাকতে হবে। তবেই আপনি সেই ফর্ম পূরণ করতে পারবেন। এবারে জনগণনায় বলা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যারা লিভ ইন থাকে, লিভ ইন রিলেশনে থাকে, তাদেরকে এখানে স্বামী স্ত্রী হিসাবে গণ্য করা হবে। কিন্তু সব লিভ ইন থাকা ব্যক্তিদেরকে স্বামী স্ত্রী গণ্য করা হবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লিভ ইন থাকা অবস্থায় তাদেরকে স্বামী স্ত্রী হিসাবে গণ্য করা হবে। জনগণনা, এবারে এই জনগণনা মোট ২ টি ধাপ। প্রথম ধাপটা হচ্ছে ১ এপ্রিল থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মোট ৪৫ দিন এই জনগণনা চলবে। প্রথম ১৫ দিন সেলফ এনুমারেশন হিসাবে ধরা হবে। বাকি ৩০ দিন কেন্দ্রের প্রতিনিধিরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবে। এবারে আপনাকে বলি কি কি প্রশ্ন করা হবে আপনাদেরকে। প্রথম প্রশ্ন করা হবে আপনার ঘরের নাম্বার কি, অর্থাৎ আপনার পুরসভা বা স্থানীয় পঞ্চায়েত থেকে আপনার বাড়ির যে নম্বরটা চিহ্নিত করেছে সেই নম্বরটা কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে বলতে হবে আপনার বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি। তারপর প্রশ্ন থাকবে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি। তারপর প্রশ্ন থাকবে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি। তারপর আপনাকে প্রশ্ন করবে আপনার এই বাড়িটা আপনি কিসের জন্য ব্যবহার করেন? বসবাসের জন্য ব্যবহার করেন? নাকি অন্য কোনো অফিস বা আপনি ভাড়া দেন বা কোন কাজে ব্যবহার করেন? সেটাও আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে। এরপর আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে আপনার বাড়ির অবস্থা কেমন? অর্থাৎ কাঁচা বাড়ি না পাকা বাড়ি? এরপর জানতে চাওয়া হবে আপনার বাড়িতে কতজন থাকে এবং তারপরে আপনার বাড়ির প্রধানের নাম কি বা বাড়ি যে পরিচালনা করে তার নাম কি। এরপর আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে যিনি বাড়ির প্রধান তার লিঙ্গ কি, তিনি ছেলে না মেয়ে। আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে আপনি যে বাড়িতে থাকছেন সে বাড়িটা ভাড়া বাড়ি না এটা নিজস্ব মালিকানা আছে। এরপর আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে রান্নাঘর ও শৌচাগার ছাড়া আর কতগুলি ঘর আছে। এরপর জানাতে হবে আপনার বাড়িতে কতজন বিবাহিত দম্পতি থাকে। এরপর আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে যে পানীয় জলের উৎস কি, অর্থাৎ আপনি যে জল ব্যবহার করেন সেটা কোথা থেকে আসে, টাইম কল থেকে আসে না টিউবওয়েল থেকে আসে নাকি আপনি কুয়ো থেকে তোলেন, সেটাও আপনাকে জানাতে হবে। এরপর জানাতে হবে পানীয় জল কতটা উপলব্ধ, মানে আপনি কি আপনার পরিমাণ মতো পানীয় জল পাচ্ছেন নাকি পরিমাণ মতো পান না, সেটাও আপনাকে জানাতে হবে। এরপর আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে আলোর প্রধান উৎস কি, মানে আপনি আপনার বাড়িতে যে আলোটা ব্যবহার করা হয় সেই আলোটা কিসের আলো, ইলেকট্রিক আলো নাকি সোলার লাইট নাকি হ্যারিকেন কেরোসিনে জ্বলে, সেটাও আপনাকে জানাতে হবে। এক্ষেত্রে বলে রাখি বেশিরভাগ ক্ষেত্রেই সবার বাড়িতেই এখন ইলেকট্রিক আছে, তাই আপনার বাড়িতে আলোর উৎসটা ইলেকট্রিক সেটা আপনাকে জানাতে হবে। এরপর আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে যে আপনার বাড়িতে আপনার নিজস্ব শৌচাগার আছে কিনা। যদি সেই শৌচাগারটা থাকে সেটা কি ধরনের শৌচাগার, ইটের দেওয়ালে তৈরি নাকি টিন দিয়ে নাকি অন্য কোনোভাবে। এরপর আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে স্নান করার জন্য আপনার কি আলাদা কোনো জায়গা আছে, আপনার বাড়িতে আলাদা কোনো রান্নাঘর আছে কিনা, সেটাও জানাতে হবে। তারপর আপনাকে জানাতে হবে যে রান্নার জন্য আপনি কি ধরনের জ্বালানি ব্যবহার করেন, কাঠ নাকি ঘুঁটে নাকি গ্যাস না ইলেকট্রিক হিটারের মাধ্যমে, সেটাও আপনাকে জানাতে হবে। এরপর আপনাকে জানাতে হবে আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর আছে কিনা। তার কারণটা হচ্ছে একসময় প্রত্যেকের বাড়িতে রেডিও থাকতো, তাই এখনো সেই প্রশ্নটাই হয়তো করা হবে। এরপর আপনাকে জানাতে হবে আপনার বাড়িতে টেলিভিশন আছে কিনা। তারপর আপনাকে জানাতে হবে আপনি কি আপনার বাড়িতে ইন্টারনেটের ব্যবস্থা আছে কিনা। আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, এটাও আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে। আপনার বাড়িতে স্মার্টফোন আছে কিনা তাও জানাতে হবে। যদি থাকে তাহলে কটা স্মার্টফোন আছে সেটাও জানাতে হবে। এবং স্মার্টফোনটা কি কানেকশন দিয়ে চলে, ভোডাফোন, ভিআই না জিও না এয়ারটেল, সেটাও জানাতে হবে। এরপর জানাতে হবে আপনাকে আপনাদের বাড়িতে সাইকেল, স্কুটার বা বাইক বা ৪ চাকা আছে কিনা। এরপর আপনাকে জানতে চাওয়া হবে বাড়িতে আপনি কোন শস্য খান, গম না ধান। এরপরে
শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আপনার কাছ থেকে জানতে চাবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। কারণ এই মোবাইল নাম্বারের দ্বারাই ডিজিটাল ভাবে আপনার জনগণনা সম্পন্ন হবে। এই সমস্ত প্রশ্ন করার পরে লাস্ট একটা কথা বলি। এই জনগণনার নথি প্রকাশ হবে ২০২৭ সালে। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।